নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ফুলকপির পাতা বাটা। এইভাবে ফুলকপির পাতা বাটা করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। শীতকালে সর্দি কাশি হয়ে মুখে অরুচি হলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলুন দেখি ফুলকপির পাতা বাটা করতে আমাদের কী কী লাগবে। তার জন্য আমি বাজার থেকে দুটো ফ্রেশ ফুলকপি নিয়ে এসেছি। এই ফুলকপিগুলো থেকে আমি পাতাগুলোকে ডাঁট থেকে ছাড়িয়ে নেব। ডাঁট থেকে পাতাগুলোকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে ফুলকপির পাতাগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। দেখুন, এবার মিনিট পাঁচেকের মতো আমি ফুলকপির পাতাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ফুলকপির পাতা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তারপরে পাতাগুলোকে জল ঝরিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে, তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে একটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর কালো জিরে বেশ অনেকটা পরিমাণেই দেব, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর শুকনো লঙ্কা আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি দেব বেশ কিছুটা পরিমাণে রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাগুলোকে আমি 2-3 টুকরো করে নিয়েছি। আর বেশ 15-20 কোয়া মতো আমি রসুন দিয়েছি। দিয়ে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নেব। লাল লাল করে যখন এগুলো ভাজা হয়ে আসবে রসুন, কাঁচা লঙ্কা, তখন আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ফুলকপির পাতাগুলো দিয়ে দেব। ফুলকপির পাতাগুলো দিয়ে এগুলোকেও আমি এই ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নেব। জল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের পাতাগুলোকে একটু ভেজে নিতে হবে। এইভাবে ফুলকপির পাতা বাটা করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও একবার বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি বেশ 1 মুঠো মতো ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলেও টেস্টটা আরও বেশি ভালো হবে। ধনেপাতা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়েও আবার একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে পাতা বাটা করলে গরম ভাত কিন্তু বেশ অনেকটা পরিমাণেই খাওয়া হয়ে যায়। আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলোকেও আমি খুব ভালো করে ধনেপাতাগুলোকেও ফুলকপির পাতার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দেব টেস্ট অনুযায়ী সামান্য একটু চিনি দিয়েও খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। তারপরে যখন দেখবেন যে ফুলকপির পাতার মধ্যে আর জল নেই, শুকিয়ে গেছে, তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। তারপরে পাতাগুলোকে একটু ঠান্ডা করে নেবেন, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন। আপনারা ইচ্ছা করলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, যার যেটা সুবিধা সেটাতেই বেটে নেবেন। দেখুন, আর একটুও কিন্তু ফুলকপির পাতার মধ্যে জল নেই। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার আমি এগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। মিক্সির জারের মধ্যে দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখলেন তো, খুব তাড়াতাড়ি কিন্তু এই পাতা বাটাটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের বাড়িতে সকলেই এই পাতা বাটাটা খুব পছন্দ করে। দেখুন, আমার ফুলকপির পাতা বাটা একদম তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সার্ভ করে দেবো। গরম গরম ভাতের সাথে এই ফুলকপির পাতা বাটা খেতে দারুণ লাগে। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি ফুলকপির পাতা বাটার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আর